হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব মাধ্যমিকের জ্যামিতিক উপায়ে রুট 31 এর মান নির্ণয় কিভাবে করে, বা অথবা দিয়ে লিখতে পারে যে জ্যামিতিক উপায়ে 31 এর বর্গমূল নির্ণয় করো। উত্তর একই, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে। দেখো, রুট 31 এর মান আমরা কিভাবে বার করব। তো রুট 31 হচ্ছে, এটা কোনো এর বর্গমূল হবে না, তাহলে এটা একটু অড নাম্বার। তো একে ভাঙতে হলে আমাদের কি করতে হবে? একে ভাঙতে হলে আমাদের প্রথমে একটা 5 সেমি মাপ নিয়ে নিতে হবে। দেখো, রুট 31কে আমরা ভাঙতে হলে কি করব? প্রথমে একটা 5 সেমি মাপ নিয়ে নেব। এরপর এই 5 দিয়ে 31কে ভাগ করব। দেখো, 5 দিয়ে 31কে ভাগ করলে কি পায়? 5 6 30, 1.0, 5 2 10। তাহলে ভাগ বলে পেলাম আমরা 6.2 সেমি। তাহলে আরেকটা মাপ হলো আমাদের 6.2 সেমি। তাহলে রুট 31কে ভেঙে আমরা কি পেলাম? একটি মাপ পেলাম 5 সেমির ও অপরটি পেলাম 6.2 সেমি। যদি কখনো এই ধরনের অড নাম্বার থাকে, তাহলে প্রথমে আমরা 5 সেমি মাপ নিয়ে নেব, তারপর তাকে ভাগ করব এবং ভাগফলটা যা বার হবে তাই হবে তার আরেকটি মাপ। এবার দেখো, এটা বেরিল আমাদের 5 সেমি আর 6.2 সেমি। তো স্কেলের সাহায্যের পর আমরা মেপে নিই। 5 সেমি, 0 থেকে 5 পর্যন্ত, এটা হলো আমাদের 5 সেমি। এরপর 0 থেকে 6.2 সেমি মেপে নিলাম। ব্যাস, এবার লিখে নিই 5 সেমি, এটা হচ্ছে আমাদের 6.2 সেমি। এরপর আমরা নিচে যে কোনো মাপের একটি সরল রেখা অঙ্কন করব। দেখো, যে কোনো মাপের একটি সরল রেখা অঙ্কন করব। এর নাম দিয়ে দেবো এ, এর নাম দেবো এক্স। এরপর আমরা প্রথমে যে মাপটা আমাদের বড় আছে 6.2 সেমি, সেটা আমরা প্রথমে মেপে নেব। দেখো, বড় মাপটা নেব। তো 6.2 সেমিকে আমরা প্রথমে মেপে নিই। এরপর এক্স সরল রেখার উপর একে কেটে দিলাম, এর নাম দিলাম বি। এরপর আমরা 5 সেমি মাপব, 5 সেমিকে মেপে নিলাম। এরপর বি বিন্দুতে বসিয়ে এক্স দিকে কেটে দিলাম, এর নাম দিলাম সি। এরপর আমরা এসি কে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি অর্ধবৃত্ত আঁকতে হবে। দেখো, বিসি বাহু এবং এবি বাহু। দেখো, তাহলে এসি কে এর জায়গায় কম্পাসটি বসিয়ে আমরা, বা সি এর জায়গায় কম্পাসটি বসিয়ে আমরা অর্ধেকের চেয়ে বেশি মাপ নিয়ে একবার উপরে কেটে নেব, একবার নিচে কাটব। এরপর এ তে বসিয়ে একবার নিচে একবার উপরে কেটে নিলাম। এরপর দুটি ছেদ বিন্দুকে যোগ করে দেব। দেখো, এই দুটি ছেদ বিন্দুকে যোগ করব। এরপর দেখো, এ এবং সির মাঝে যে পেলাম, এটাকে নাম দিলাম ও। এরপর ও তে বসিয়ে ও এ এবং ও সির সমান যেন মাপ হয়। দেখো, এও এবং এসিতে বসিয়ে যেন সমান মিলে যায়। এরপর একটা আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো,
এখান থেকে একটা আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্ত অঙ্কন হয়ে গেল, এটা যেন পারফেক্ট আঁকাটা হয়। দেখো অর্ধবৃত্ত হয়ে গেল, এসি একটি অর্ধবৃত্ত। এরপর আমরা বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো দেখো 90 ডিগ্রি কোণ তোমরা অবশ্যই আঁকতে জানো। এখানে আমরা একটা যে কোনো মাপ নিয়ে 90 ডিগ্রি অঙ্কন করব। এরপর উপরে কাটবো, এখানে বসিয়ে আরেকবার কেটে নেব। তাহলে এখানে যে ছেদ বিন্দুটি পেলাম আর বি বিন্দু, এই দুটোকে আমরা কি করব, যোগ করব, যেন এই অর্ধবৃত্তের বাইরে না চলে যায়, বাইরে না যায়। তাহলে এরপর আমরা এটাকে সরল রেখাটা অঙ্কন করি, দেখি। হয়ে গেল। এরপর দেখো এটা হলো আমাদের, এর নাম দিয়ে দিই ডি। এটাকে, এই বিন্দুকে বলা হচ্ছে ডি। তাহলে দেখো এই বি আর ডি যেটা পেলাম, এই মাপটাই হলো আমাদের √31 মান। তাহলে এটা হচ্ছে √31 মান। তাহলে এটার পর আমাদের লিখে নিতে হবে, অতএব বিডি সরল রেখাংশে, বিডি সরল রেখাংশের দৈর্ঘ্য হল √31 এর মান। তাহলে বিডি সমান কত সেমি তা আমরা স্কেলের সাহায্যে মেপে নেব। দেখো বিডির মাপটা আমরা স্কেলের সাহায্যে স্কেল বসিয়ে মেপে নেব। দেখো 0 থেকে 5 সেমি। দেখো এটা কিন্তু ভালোভাবে মেপে নেবে। তাহলে এখানে আমরা পেলাম 5.6 সেমি। প্রায় এখানে লিখতে হবে, কিন্তু প্রায়টা ভুলে যেও না, অবশ্যই লিখতে